Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের যাদের এইইসি তে ইংলিশ রয়েছে, তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে এবং তোমাদের যে টপিকস গুলো রয়েছে সেই টপিকস এর মধ্যে থেকে একটা টপিক হচ্ছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, তো এই যে পার্টিকুলার পোয়েম রয়েছে, এই পার্টিকুলার পোয়েম থেকে কিন্তু আমি বেশ কিছু এমসিকিউস এর আগের ভিডিওতে দিয়েছি, পোয়েমটাকে এক্সপ্লেইন করে দিয়েছি। সেই ভিডিওস গুলো যদি না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওস গুলো দেখে নেবে। আজকের ভিডিওতে আমি 11 থেকে শুরু করছি, কিছু এমসিকিউস তোমাদের প্রোভাইড করবো। এই এমসিকিউস গুলো দেখলে পরীক্ষায় কিন্তু কমন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, আলোচনা করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পার্ট নাম্বার 2। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পার্ট 2 এটা আমাদের। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ দ্য পোয়েট উইশ ফর ইন দ্য পোয়েম। এই পোয়েমের মধ্যে কোন ধরনের ফ্রিডম পোয়েট চাইতেন, উইশ করতেন? সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্রিডম। এটা সোসাইটিতে যাতে ফ্রিডম থাকে, ঠিক আছে, সোসাইটিতে যাতে স্বাধীন থাকে, ঠিক আছে, এবং ইন্টেলেকচুয়াল মাইন্ডের লেভেলে যাতে আমরা ফ্রি থাকি, মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি। বোঝা গেল? এই ধরনের ফ্রিডম কিন্তু তিনি চাইতেন। নেক্সট 12 নম্বর রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ where the head is held high mean। ঠিক আছে, যেখানে মানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। ঠিক আছে, where the head is held high এটার মানে কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হবে a nation should have self respect and dignity। যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে ভাই। ঠিক আছে, সেলফ রেসপেক্ট যেখানে থাকবে, কারো কথায় উঠবো না, কারো কথায় বসবো না, সেলফ রেসপেক্ট থাকবে সেখানে। নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ড্রেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট রেফার টু। কি বলতে চাইছেন? ড্রেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট বলতে কি বোঝাতে চাইছে? এ লাইফলেস অ্যান্ড মিনিংলেস রুটিন। ঠিক আছে, একটা মিনিংলেস এবং লাইফলেস রুটিন যেটা রয়েছে সেটা কিন্তু এই যে পার্টিকুলার যে কি বলবো লাইন রয়েছে, এই লাইন দিয়ে কিন্তু তিনি বুঝাতে চাইছেন। বোঝা গেল? নেক্সট 14 নাম্বার যেটা রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে ফর ইন দ্য কান্ট্রিমেন। ঠিক আছে, বি নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে টু হ্যাভ আ ফিয়ারলেস অ্যান্ড এনলাইটেন্ড মাইন্ড। বোঝা গেল? এই যে গ্রামের যে মানুষগুলো রয়েছে, ঠিক আছে, এই গ্রামের মানুষগুলো যে যারা রয়েছে সে তাদেরকে কি মেসেজ দিতে চাইছিলেন? ঠিক আছে, তিনি দিতে চাইছেন টু হ্যাভ আ ফিয়ারলেস, ঠিক আছে, ভয়হীন, যেখানে ভয় থাকবে না, অ্যান্ড এনলাইটেন্ড মাইন্ড বলতে বলছে যেখানে মাইন্ডের লেভেলে যেখানে পিস থাকবে, শান্তি থাকবে। ঠিক আছে, মানুষ মাথা উঁচু করে বাঁচবে এবং একটা ভিশন থাকবে মানুষের মনে। এটা কিন্তু বোঝাতে চাইছেন। বোঝা গেল? নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সোসাইটি ডাজ টেগর এনভিশন ইন দ্য পোয়েম। কি ধরনের সোসাইটি তিনি চাইতেন? এই নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে আ সোসাইটি ফ্রি ফ্রম ফিয়ার ন্যারো ডিভিশনস। যেখানে মানুষের মনে মানুষের সাথে একতা থাকবে, ঠিক আছে, ভেদাভেদ থাকবে না, জাত-পাত বর্ণ ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, বোঝা গেল? এমন একটা সোসাইটি কিন্তু তিনি চাইতেন। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? বি নাম্বারটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্রেয়ারফুল অ্যান্ড হোপফুল। ঠিক আছে, প্রেয়ারফুল অ্যান্ড হোপফুল, এমন একটা কান্ট্রি তিনি চাইতেন, একটা প্রেয়ার করছেন তিনি ভগবানের কাছে। ঠিক আছে, এবার হোপফুল একটা টোন। বোঝা গেল? নেক্সট হোয়াট ডাজ টায়ারলেস স্ট্রাইভিং মিন ইন দ্য পোয়েম। টায়ারলেস স্ট্রাইভিং বলতে কি বোঝাচ্ছে এখানে? ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ পারফেকশন। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম আমি যে টায়ারলেস স্ট্রাইভিং বলতে যেখানে মানুষ পরিশ্রম করবে, ঠিক আছে, বসে থাকবে না, কুড়ের মতো বসে থাকবে না, যেখানে পরিশ্রমের স্থান যেই কান্ট্রিতে পাবে। ঠিক আছে, তো তেমন একটা কিন্তু চাইতেন তিনি। ঠিক আছে, নেক্সট নাম্বার 18 দ্য পোয়েট ড্রিমস অফ আ কান্ট্রি ওয়্যার পিপল হ্যাভ কি নলেজ অ্যান্ড ডিগনিটি। তিনি এমন একটা কান্ট্রি চাইতেন যেখানে পিপল মানে জনসাধারণের কাছে নলেজ এবং ডিগনিটি থাকবে। নেক্সট পরবর্তী দুটো যে কোয়েশ্চেন রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ কান্ট্রি টু বি গাইডেড বাই। ঠিক আছে, নলেজ অ্যান্ড ট্রুথ। বোঝা গেল?
what does the poet want his country to be guided by? ঠিক আছে, তার যে কান্ট্রি রয়েছে তার কান্ট্রি কি কি দ্বারা গাইডেড হবে, গাইড কি দ্বারা করবে, সেখানে হচ্ছে নলেজ থাকবে এবং ট্রুথ থাকবে, সত্যের গভীর থেকে শব্দ বেরিয়ে আসবে যেখানে। ঠিক আছে, বোঝা গেল? যেখানে মানুষের মধ্যে নলেজ থাকবে, ট্রুথ থাকবে, সত্য কথা, সত্যবাদী হবে যেখানে মানুষ। 20 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য পোয়েটস ফাইনাল উইশ ইন দ্য পোয়েম? ঠিক আছে, পোয়েটের ফাইনাল উইশ কি রয়েছে পোয়েমের মধ্যে? দ্যাট হিজ কান্ট্রি অ্যাওয়েকস আপ টু ফ্রিডম। এটা হচ্ছে ফাইনাল উইশ। ঠিক আছে, যেখানে তার যে কান্ট্রি, তার যে মানে দেশ, সেই দেশ থাকবে, সেই দেশে ফ্রিডম থাকবে, সে দেশের মানুষ থাকবে স্বাধীন। বোঝা গেল? এই ছিল আজকের 20টা কোয়েশ্চেন। 20টা কোয়েশ্চেনই কিন্তু লিখে নিবে অবশ্যই। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব ভালো মতো পড়বে। এবং আমার যে এক্সপ্লেনেশন ভিডিওটা এখানে এক্সপ্লেন করে রেখেছিলাম সমস্ত কিছু, সেই এক্সপ্লেনেশন ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং যদি আমাদের থেকে নোটস পত্রগুলো পেতে চাও, ক্লাসেস যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।